গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে একদম ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। তো এখানে দেখতে সকাল সকাল আমি একটুখানি ঘরে যে সমস্ত টুকটাক কাজ থাকে সেগুলো করে এখন বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি বাইরেরটা। আর বেডশিটটা চেঞ্জ করেছিলাম আর তখনই আমার বান্ধবীর মেয়ে চলে এসছে এখানে, সানভিকা। তো এখানে তোমাদের একটু হাই আর গুড মর্নিং বলে দিল। আর এখানে এখানে কী যেন একটা রেখেছিলাম, দেখাচ্ছিলাম, আমার এখন মনে পড়ছে না। আর এখন তো জানোই আমি বেশ একটা ব্লগ করতে পারছি না, তার জন্য একদম ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওইদিকে হাজব্যান্ড গেছে একটুখানি দোকানে, তো কি করতে গেছে আসার পর তোমাদের বলছি। আর এখানে ওকে বললাম একটু বসতে, ও এখন বসবে না। আবার হাজব্যান্ডকে দেখলে খুবই ভয় পায়, ও যদি ঘরে না থাকে তাহলেই আসে, থাকলে তখন আর আসে না। তো এই যে এখন চলে গেল। আর এইদিকে হাজব্যান্ডও দোকানে গেছিলো তোমাদের বললাম, তো এখানে চলে এসছে। আর এখন সব বাজারঘাট তো ওনাকেই করতে হচ্ছে, যেটা উনি আগে কোনো দিনই করেনি। তোমরা আগেই দেখেছো যে সবসময় বাজারঘাট সব আমিই করেছি। এখন জিম্মেদারি আসলে তো সব কিছু করতেই হবে। তো শুধু এইটা নয়, মানে এরকম একা সংসারে কোনো রকম হাউস হেল্প ছাড়া আর যদি এরকম সাপোর্টিভ হাজব্যান্ড না হয়, তাহলে প্রেগনেন্সি জার্নিতে কিন্তু তোমার কোনোভাবেই কোনো কিছু মানে ভালোভাবে করতে পারবে না, স্মুথলি কোনো কিছুই কমপ্লিট হবে না। তো ওনার মানে খুবই হেল্প করছে আমাকে এখন। তো এখানে ডিম সেদ্ধ খেতে হয় রোজই, তো তার জন্য ডিমটা এনেছে আর ডাবের জল এনেছিল, যে বোতলটা নিয়ে গেছিলো। আর শ্বাস থাকলে টিফিন বক্স নিয়ে যায়, তার জন্য শ্বাসটা টিফিন বক্সে করে নিয়ে আসে। আর এখানে আমি বেডশিটটা পেতে দিয়েছি। তারপরে রান্না বান্না করে যে টিফিনটা না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিন্তু আমি যখন দুপুরবেলা খাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে কালকে উনি অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছে। জামা কাপড় আমি এখন একদমই ধুই না, সব জামা কাপড় উনিই ধয়, কেন আমার জামা কাপড় ধুতে একটু অসুবিধা হয় তোমরা জানোই। তো তার জন্য জামা কাপড়টা উনি ধুয়ে দেয়। আর রোজ বেডশিট একটা একটা করে ধোয়, একদিন বাইরেটা ধুলে আর একদিন ঘরেরটা ধুয়ে দেয়। যেমন আমি আগে ধুতাম, জায়গার জন্য একটা একটা করেই ধুয়ে দিই। তো এখানে উনি বাইরেরটা আজকে ধুয়ে দিয়েছে। আর কালকে জিন্সগুলো শুধু শুকায়নি, আর সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছিলো। আর এখানে তোমাদের আমি টিফিনে কি বানিয়ে দিয়েছি সেটা দেখিয়ে দিই। আমার জন্য একটা শশা কেটে নিয়েছি খাওয়ার জন্য, আর এখানে পনির করেছিলাম, আর এখানে মূলোর ঘন্টর মতন করেছিলাম। এই ছিল আজকের টিফিন। তো এটা খাওয়া দাওয়া করে নিয়েছি, একবার তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলায় চলে আসলাম। তো এখন সন্ধ্যাটা দিয়ে নেব। আর যেটুকু কাজ আমি টুকটাক করতে পারছি, রান্না বান্না এগুলো তো করছি, শুধু জামা কাপড় কাচাটা আর বাজারঘাট করাটা এইটাই খুবই অসুবিধা হচ্ছে। কেননা আমরা থাকি তো 5তলাতে, ওই নামতে উঠতে অসুবিধা তো হয়। আর হাজব্যান্ড একদমই নিচে যেতেও দেয় না, শুধু ডাক্তারের কাছে যাওয়া যেদিন হয় সেদিনই নিচে যাওয়া হয়, তাছাড়া বেশি একটা যাওয়া হয় না আমার নিচে। আর এখানে সন্ধ্যাটা দিয়ে নিয়ে তারপর আবার রাত্রেবেলার জন্য রান্না বান্না করে নেব। তো আজকে না একদমই রুটি বানাতে ইচ্ছা করছিল না। মাঝে মাঝে এরকম মন হয়, বেশিরভাগ দিনই রুটিই খাওয়া হয়, ভাতটা খুবই কমই খাওয়া হয় রাত্রেবেলা। তো আজকে ভাবলাম না, আজকে ভাতটাই করি। আজকে আর রুটি করতে ইচ্ছা করছিল না। আর হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি চলে আসবে, তাই ভাবলাম, উনিও বলছিল তাহলে ভাতটাই করো। আর আমারও অনেকদিন ধরে বেগুনের ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম আজকে বেগুনের ভর্তাটা দিয়ে ভাতটা খাবো। আর এই সময় জলটাও অনেক খেতে হয়, তার জন্য এই গ্লাসটা মেপে একটু হালকা গরম করে নিই জলটা, তারপরে জলটা একটু খেয়ে নিই। জলটা খেয়ে এখন আমি যাব একটুখানি কিচেনে, কটা বাসন আছে সেগুলো ধুয়ে ঠুয়ে তারপরে রান্না করবো রাতে। ওইখানে রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি, কারণ আজকে উনি তাড়াতাড়ি চলে আসবে। আমার আবার ওষুধ টষুধ খাওয়া আছে, তো সেজন্য রান্না একটু তাড়াতাড়ি এখন একটু খাওয়া দাওয়া করে নিই। তো এখানে বেগুন পোড়া হচ্ছে আর ভাত হচ্ছে, আর একটু তরকারিও আছে। আর উনি আবার কাবাবও নিয়ে এসেছিলো, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ছেড়ে যাওয়ার একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো চলো আজকের মতন টাটা।